ফেরাউনের দিকে একটু দেহ, নমরুদের দিকে দেহ, হামানের দিকে দেহ, ওলীদ ইবনে মুগীরা হারামজাদার দিকে একটু দেহ, দেহ। আল্লাহ তো কইতে হবে না, এই ফানুসার রিফুলায়া কিতা করছি আমি দেখতেছ না, ওরা খাইবা খাইবা, তুমি বুঝো না? লাআল্লাকুম ইয়াফতাহুন, যাতে ওরা বুঝে, যাতে ওরা বুঝে। কোরআন শরীফের আয়াত এমনে নাজিল করছে না, এমনে এমনে বড়া বুঝবার লাগিয়া, বুঝতাম, শিখতাম, জানতাম, মানতাম। বুঝতেছেন না? হাসরের মাঠে ওই লোকটা বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে জমা করলে বন্ধ কইরা? আল্লাহরে প্রশ্ন করতে, আল্লাহ কেন অন্ধ করে উঠাইলা? কেমন বড়, কেমন মক্কার ইমামকে দাঁড়াইছেন, কেমন জিব্রাইল ফেরেশতা দাঁড়াইছেন, কেন কি রকমের ভালো লোককে দাঁড়াইয়া আল্লাহরে কয় কেন আমারে অন্ধ করে উঠাইলা? ওকাদ কুনতু বাসীরা, আমার তো দুনিয়াতে দৃষ্টি শক্তি ছিল, আমি দেখতাম, আমার দৃষ্টি শক্তি ছিল, আপনি কেন আমারে অন্ধ করে উঠাইলা? কারণ পায় না, কি পায় না? কারণ পায় না। কত বড় ইমানদার লোক দাঁড়াইছে, কত বড় বেগুনাহ মাসুম, কি দেখো কত বালা লোক আল্লাহ দরবারে যায়, আল্লাহরে কয় লিমা হাসারতানি, কালা রাব্বি লিমা লিমা হাসারতানি আমা। আমা শব্দের অর্থ হলো অন্ধ, লিমা শব্দের অর্থ হলো কেন? আল্লাহ কেন আমাকে একত্রিত করলে অন্ধ কইরা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার চক্ষু ছিল, আছে, দৃষ্টি শক্তি ছিল, এখন নাই। এমন কামটা কেন করলা? কারণ ফানা বিচাইরা। কত বড় ভালো মানুষ, বুঝা যায় যে কোনো গুনাই করছে না। বাংলাদেশও এমন লোক আছে, গতকালকে আমি দেখছি, হ্যাঁ কয় তওবা কেন করব, আমি কোনো পাপই করছি না। গতকালকে উল্টি কয়, কেতনা বড় ভালো মানুষ, কয় তওবা আমি কেন করব, তওবা করব না। আল্লাহর কাছে আমি কেন চাইবো, আল্লাহর কাছে কেন মাফ চাইবো, আমি তো কোনো গুনাহ করছি না। অথচ এই লোকটা হজ নিয়ে কটূক্তি করেছিল, ইস্তেমা নিয়ে কটূক্তি করেছিল, নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এই লোকটা কয় আমি কেন আল্লাহর কাছে তওবা করব, আমি কোনো পাপই করছি না। কত বড় ভালো মানুষ। এ যদি দাঁড়ায় আল্লাহর দরবারে, এ তো আল্লাহরে কইব, এ তো আল্লাহরে জিগাইব লিমা হাসারতানি আমা, আল্লাহ আমারে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার তো দৃষ্টি শক্তি ছিল। কত বড় ভালো মানুষ। রমজান দিনের বেলায় আমার মাদ্রাসা, আমি প্রায় সময় মাদ্রাসা থাকতাম, তো আমি খামি 6 ঘন্টা পড়াইতাম রমজান। জানালায় দিয়ে আমি তু হালাইবার লাগে গেছি জানালার কাছে, দেখি এক বেড়া বিরিক ফিল্টের মতো দুমা জ্বালাইয়া বিড়ি খায় রমজান দিনের বেলায়। হে যখন কায়া কায়া আইতাছে, আর আমি তো জানালায় দিই কইছি, আর ছায়া লাইছে, ছাইতে বিড়ি ঢালাইছি। এমনটাই দেখছে, এই মসজিদের কতিবামী, মাদ্রাসা মসজিদের কতিবামী। আমি তো দেখছি, আমি আর কিছু কইলাম না, আমি তো দুতলা, হ্যাঁ নিচতলা, কিতা কুটা সরাসরি দেখা হয়ে গেছে। 2-3 ঘন্টা পরে এই লোকটা আমার রুমাইয়া ঢুকছে, আমি এর দেখে দেখি হে লোক, আল্লাহ জানে অনেক আমার ভিটামিন নিয়ে শুরু করে, কারণ হে দেব অপরাধ করতে এইটার লাগে আমি ডরাই না। আমি ভয় পাইতাছি হে নিয়ে আমার ফিটনা দেয়, তুই দেখলে উল্টা কাম হয়ে যুক্ত তুই ডাকেছে। হেরা অপরাধ করলে অপরাধ নাই, আমি কইয়া দিলে অপরাধ। হেরা অপরাধ করলে অপরাধ না, আমরা দেখে দিলে অপরাধ। এখন আমার ডর লাগছে, আমি কেন দেখলাম এই কারণে আমার ফিটনা দেয়। বিড়ি খাইছে, আমি যদি খাচ্ছি মাই ঢোকাইতে পারি, আমি তো ডরাইতেছি আল্লাহ জানে কি। হাত কালি আছে, অসুবিধা নাই। যদি কোনো লাডি মাডি লই আইতো তে বুঝলাম লইলে আইয়ে ফিটনা দেখি হ্যাঁ হাত কালি দিলে বোঝা গেল যে কিল 2-4টা দিলে এটি হিরাইবার মতন শক্তি মোটামুটি আমার বানাই দিছে। একবারে তো আর এদিকে না বসতে, বসার পরে আমার নরম দেখি, মানে আওয়াজটা নরম, বুঝলাম যে একটু বিপদ মনে হয়। ভাইজান কি হয়েছে?
হুজুর কোন গুনার কারণে যে আল্লাহ আমার পেটে ব্যথা দিছে, এর লাগে আমি কোনা কইতাছি না বিছাইরা। কত বড় জিবরাইল ফেরেশতা আইছে, চিন্তা করছ? রমজান ও দিনের বেলা বিড়ি খায়, গুনাহ হয় না বিছাইরা। কোন গুনার কারণে যে আল্লাহ পেটে ব্যথা দিছে, গুনাহ হয় না। চিন্তা করছেন কারবা? বুঝা যায় তার দৃষ্টিতে রমজান ও দিনের বেলা বিড়ি খাওয়ান সুন্নাত, না হইলে হে গুনাহ পায় না। এত বড় আল্লাহর ফরজ বিধান বানছে, এরপর কোন গুনার কারণে যে আল্লাহ পেটে ব্যথা দিল, গুনাহ পায় না। কত বড় ইমানদার, চিন্তা করো। ওই লোকটা এর মতোই, ওর মতোই লোক আল্লাহরে জিজ্ঞাসা করবো, কালা রাব্বি রাব্বি লিমা লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহকে যায় বান্দা বলবে, আল্লাহকে যায় এই লোকটা বলবে, ও আমার রব, আমারে কেন তুমি অন্ধ করে উঠাইলা? আল্লাহ বলবেন, আশ্চর্য হয়ে আসছে, দেখছো কারবা? হে আমারে প্রশ্ন করতে কেন অন্ধ করে উঠাইলাম? এদিকে কারণ ওইখানে খুঁজা জীবনভর নামাজ পড়ছে না, জীবনভর রোজা রাখছে না, জীবনভর কোরআনের কাছেও গেছে না, কোরআনের কথা কইছে হুজুররা, তাও ওই লোকটা মানছে না। এতগুলি অপরাধ থাকার পরেও আমারে জিগায় কেন, কোন কারণে আমি তাকে অন্ধ বানাইলাম? এতগুলিও হরাত করার পরেও আমারে পাইলি মা হাসাতান আমা, আমাকে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, তুই কি জানোস না কেন অন্ধ করে উঠাইলাম? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। 24 নম্বর কথা, সূরা জুমার আয়াত নাম্বার 71। তোমার কত? আল্লাহ বলেন, তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? যে যুগে নবী রাসূল ছিল না, এই যুগে কি কোনো নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলাইকা উলামায়ে কেরাম কি যায় নাই? হুজুররা কি ওয়াজ নসিহত করে নাই? আপনারা কি মনে করেন আমরা কি আপনারা ওয়াজ করছি না? হাসরের মাঠে বেঈমানে কেবরা ফাক্কা না করে বলছি না, কোন হুজুর আপনারা ওয়াজই করছে না, কিন্তু আপনাদের ওয়াজ করতে দিছে না, এটা কত না পরিষ্কার না করে লেগো আমরা বিলে ওয়াজই করছি না, না করে লিখো। আল্লাহ বলেন, কালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাকা। জানোস না আমি তোরা কেন অন্ধ করে উঠাইলাম? হুজুররা ওয়াজ করছিল সুদ খাইস না, হুজুররা ওয়াজ করছিল ঘুষ খাইস না, তুই এক কান দিয়া শুনছিলে আর এক কান দিয়া বার করে আনছিলে। দুনিয়াতে শুনছিলে কিন্তু মানছিলে না, তুই গেছিলে বুইলা, তুই আমার বিধান বুইলা গিয়েছিলে। এক নম্বর ব্যাখ্যা হলো নাসিতাগা। এক নম্বর ব্যাখ্যা, তুই কোরআন শরীফ মুখস্থ করছিলে কিন্তু তুই ভুলছিলে কেন? এই কারণে তোরে বন্ধ করে উঠাইলাম, এই কারণে ফাল থাকার পরেও আমি আল্লাহ উল্টা উঠাইলাম। চোখ থাকার পরও দেখতে সুযোগ দিলাম না, কান থাকার পরও শুনতে সুযোগ দিলাম না, মুখ থাকার পরও কথা বলতে দিলাম না, মাথা থাকার পরেও বলতে দিলাম না। তুই কোরআন শরীফ 2 সূরা 1 সূরা 3 সূরা 13 পারা 12 পারা 14 পারা 30 পারা এইগুলি তুই মুখস্থ কইরা তুই কেন বলছিলে? তুই গেছিলে বইলা, আজকেও আমি তোরে বইলা গেলাম, বলছিলে কেন? এক নম্বরে ব্যাখ্যা। 2 নম্বরের ব্যাখ্যা হলো, আমি আল্লাহর দেওয়া বিধান তুই বলে গিয়েছিলে, আমার বিধান তোর বুঝে পড়ছে না, আমার বিধান তোর মনে লাগছে না, আমার বিধান তোর ফুটছে না। আমি দিলাম বিধান, আমার বিধান তোর মন মতো হইছে না। খোদার বিধান কি? খোদার বিধান 5 ওয়াক্তের নামাজ পড়ো, সময় মতো নামাজ পড়ো, যদি তৌফিকে কোলায় জামাতে দেয়া মসজিদে পড়ো, তৌফিকে কোলায় বেশি সব পাই। রমজানও তোমরা রোজা রাখো, সামর্থ্যবান হজ করো, সামর্থ্যবান যাকাত দাও। আল্লাহ কইছে আমার বিধান তোমার বুঝা করতে না। সুদ খাইও না, খাইলে গুনাহ হবে, তারপরও তুমি খাও। ঘুষ খাইও না, খাইলে গুনাহ হবে, তারপরও খাও। তুমি তো আমার বিধান ভুলে গিয়েছিলে, অপরাধ ফায়না করছে। আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ, আল্লাহ রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাকা, আমার দেওয়া বিধান তুই বলে গিয়েছিলে, হুজুররা ওয়াজ করছিল, মস্কারি করেছিলে, হুজুররা খোদার বিধান বলছিল, তুই কি রিজার্ভ করছিলে? এমন মানুষ নাই আমরা মস্কারি করছে, কি রিজার্ভ করছে? রাজাকার কইছে, কইছে না বড় গা মৌলবাদী কইছে, বড় মৌলবাদী। রাজাকার আল বদর আশ্বাস কইছে, আর জঙ্গিবাদী এটা তো তাদের ভাষা হইছিল। দাড়িওয়ালা টুপিওয়ালা ওইলেই জঙ্গিবাদী। এই রকমের কথা যে কইতাই বড় ভুলে গিয়েছিলাম। যাই না রাইখ, যুগে যুগে আল্লাহ নবী কাটাইছে, সব নবীকে আল্লাহ ক্ষমতা দিছে না রাষ্ট্রীয়, সব নবীকে আল্লাহ বাদশা বানাইছে না, সব নবীকে আল্লাহ রাষ্ট্রের প্রধান বানাইছে না। রাষ্ট্রপ্রধান আরেকজন ছিল, নবী তার অধীনে দাওয়াত তবলীগের কাজ চালাইয়াছিল। গোটা কয়েকজন নবী ছিলেন প্রধানমন্ত্রী, আর বাকি লক্ষাধিক নবী সবই ছিলেন সাধারণ। এরা কোনো ক্ষমতা হাত আসিল না। তাইলে বোঝা গেল দিন কায়েম করতে ক্ষমতা দেওয়ার লাগে না, দিন কায়েম করতে গেলে আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার লাগে না। কারণ রাষ্ট্রপ্রধানে যদি ক্ষমতার মাধ্যমে যদি দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠিত করে, তাইলে কিন্তু বিপদ আছে। রাষ্ট্রপ্রধান যতদিন দিন কায়েম থাকবে ততদিন, রাষ্ট্রপ্রধান যদি পলায়ন করে, দিন লইয়া পলায়ন করব, দিন রক্ষা করবো কেনায়। এই কারণে দিন রক্ষা হবে, সবচাইতে রক্ষার ব্যবস্থা হলো দাওয়াত তবলীগের মাধ্যমে। দাওয়াত তবলীগের মাধ্যমে যেই দিন কায়েম হয়, এই দিন এটা অবিচল থাকে, অবিরাম গতিতে চলে।